উত্তর আমেরিকার বিশাল অংশ জুড়ে বিস্তৃত এটি এমন এক দেশ, এখানে রয়েছে পৃথিবীর মোট হ্রদের প্রায় 60%। এই দেশটির উপকূলরেখা এতটাই দীর্ঘ যে যা একজন মানুষের হেঁটে অতিক্রম করতে টানা 4.5 বছর সময় লাগবে। আবার এই দেশটি বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তের অংশীদার, যেখানে নেই কোনো সামরিক প্রাচীর। আর এটি হচ্ছে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা। বরফ, প্রকৃতি, বৈচিত্র্য আর আধুনিক সভ্যতার এক অনন্য মিশ্রণে গড়ে উঠেছে এই দেশটি। আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, কিন্তু জনসংখ্যা অনেক কম হলেও এই রাষ্ট্রটি আজ পৃথিবীর সবচেয়ে উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ দেশগুলোর একটি। হাজার হাজার হ্রদ, তুষারাবৃত পর্বতমালা, বিস্তীর্ণ বনভূমি এবং আধুনিক শহরগুলো যেন প্রকৃতি আর প্রযুক্তির সংমিশ্রণে ফুটে উঠেছে। এই দেশে আবিষ্কৃত হয়েছিল বিশ্বের জনপ্রিয় খেলা বাস্কেটবল। আবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন মিলেমিশে এখানে গড়ে তুলেছে বহু সাংস্কৃতিক এক সমাজ ব্যবস্থা, যেখানে শত ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য একসাথে মিশে গেছে। এখানে কেউ আসে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে, কেউ নতুন জীবনের আশায়, আবার কেউ কেউ আসে শুধু প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে। বরফে ঢাকা পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকা আধুনিক শহর, আর্কটিকের নীরবতা, নায়াগ্রার গর্জন কিংবা শরতের রঙিন বন, সব মিলিয়ে কানাডা যেন পৃথিবীর মাঝেই এক স্বপ্ন রাজ্য। আজকের এই পর্বে আমরা জানব এই দেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, বিস্ময়কর তথ্য এবং সেই রহস্য যার কারণে আজ কোটি মানুষের কাছে স্বপ্নের আরেক নাম কানাডা। কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই দেশটির আয়তন প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার। এর উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগরের বরফাচ্ছন্ন অঞ্চল। বিশাল আয়তনের এই দেশে রয়েছে পৃথিবীর মোট হ্রদের প্রায় 60%। শুধু সংখ্যাতেই নয়, আকারেও কানাডার হ্রদগুলো পৃথিবীর অন্যতম বৃহৎ। এখানে রয়েছে 30 লক্ষেরও বেশি লেক, যার মধ্যে গ্রেট বিয়ার লেক এবং গ্রেট স্লেভ লেক বিশ্বের বৃহত্তম স্বাদুপানির হ্রদগুলোর মধ্যে অন্যতম। প্রকৃতির সৌন্দর্যের দিক থেকেও কানাডা যেন এক বিস্ময়। পশ্চিমে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কানাডিয়ান রকি পর্বতমালা, যেখানে বছরের অধিকাংশ সময় বরফ জমে থাকে। পূর্ব দিকে রয়েছে বিস্তীর্ণ উপকূল অঞ্চল এবং অসংখ্য দ্বীপ। কানাডার উপকূল রেখা এতটাই দীর্ঘ যে যদি কেউ একটানা হাঁটতে শুরু করে তবে পুরো উপকূল অতিক্রম করতে সময় লাগবে 4.5 বছর। বিশাল বনভূমি, হিমবাহ, জলপ্রপাত এবং আর্কটিক অঞ্চল মিলে কানাডা যেন পৃথিবীর বুকে এক প্রাকৃতিক স্বর্গরাজ্য। কানাডার আবহাওয়াও অত্যন্ত বৈচিত্র্যময়। দেশের উত্তরাঞ্চল প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে। এখানে তাপমাত্রা কখনো কখনো -40 ডিগ্রির নিচেও নেমে যায়। শীতকালে অনেক শহর তুষারে ঢেকে যায় এবং কোথাও কোথাও বছরে 8 মাস পর্যন্ত বরফ পড়ে। তবে গ্রীষ্মকালে দক্ষিণাঞ্চলের শহরগুলো প্রাণ ফিরে পায়, প্রকৃতি হয়ে ওঠে সবুজ আর রৌদ্রোজ্জ্বল। আর শরৎকালে কানাডার বনভূমি লাল, হলুদ আর কমলা রঙের রূপ ধারণ করে, যা পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আয়তনে বিশাল হলেও কানাডার জনসংখ্যা অনেক কম। পৃথিবীর অন্যতম কম জনঘনত্বের দেশ এটি। বিশাল ভূমির অধিকাংশই বনভূমি, পাহাড় কিংবা বরফে আচ্ছাদিত হওয়ায় দেশের বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে বসবাস করে। তবে জনসংখ্যায় কম হলেও বৈচিত্র্যে কানাডা পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশ। কুইবেক অঞ্চলে ফরাসি ভাষা ও সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি। ইংরেজি এবং ফরাসি কানাডার সরকারি ভাষা। রাস্তাঘাট, সরকারি নথি, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি টেলিভিশনেও এই দুই ভাষার প্রচলন দেখা যায়। বিশ্বের নানা দেশ থেকে আসা অভিবাসীরা কানাডাকে গড়ে তুলেছে এক বহু সাংস্কৃতিক সমাজে। মুসলিম, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্ম ও সংস্কৃতির মানুষ এখানে একসাথে মিলেমিশে বসবাস করে। টরন্টো কিংবা ভ্যাঙ্কুভারের মতো শহরে হাঁটলে মনে হয় যেন পৃথিবীর নানা দেশের সংস্কৃতি এক জায়গায় মিলিত হয়েছে। এই বৈচিত্র্যই আজ কানাডার সবচেয়ে বড় শক্তি। কানাডা এমন একটি দেশ, এখানে আধুনিক গণতন্ত্র এবং ঐতিহ্যবাহী রাজতন্ত্র একসাথে পরিচালিত হয়।
দেশটি একটি ফেডারেল সংসদীয় গণতন্ত্র এবং একই সঙ্গে সাংবিধানিক রাজতন্ত্র, অর্থাৎ দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন ব্রিটিশ রাজা। তবে বাস্তব প্রশাসনিক ক্ষমতা পরিচালনা করেন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সংসদ। বর্তমানে কানাডায় রয়েছে 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল। প্রতিটি প্রদেশে রয়েছে নিজস্ব সরকার এবং অনেক ক্ষেত্রে স্বায়ত্তশাসন। কেন্দ্রীয় সরকার জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণ করে, আর প্রাদেশিক সরকার শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাত পরিচালনা করে। রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার কারণে কানাডা বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। আন্তর্জাতিক শান্তি, মানবিক সহায়তা এবং অভিবাসী বান্ধব নীতির জন্যও দেশটি বিশ্বজুড়ে প্রশংসিত। উন্নত শিক্ষা ব্যবস্থা এবং উচ্চমানের গবেষণার কারণে কানাডা আজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম প্রধান গন্তব্য। বিশ্বের সেরা অনেক বিশ্ববিদ্যালয় এই দেশে অবস্থিত। আধুনিক গবেষণাগার, উন্নত প্রযুক্তি এবং বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা কানাডাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বহু শিক্ষার্থী প্রতি বছর উচ্চশিক্ষার জন্য এখানে আসে। পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ, কো-অপ প্রোগ্রাম এবং পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সম্ভাবনা তরুণদের কাছে দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে স্বপ্নের এই দেশে টিকে থাকাও সহজ নয়। কঠিন আবহাওয়া, উচ্চ জীবনযাত্রা ব্যয় এবং প্রবল প্রতিযোগিতার মধ্য দিয়ে এখানে নিজের অবস্থান তৈরি করতে হয়। তারপরও উন্নত জীবন ব্যবস্থা এবং ভবিষ্যতের সম্ভাবনার কারণে কোটি মানুষের কাছে কানাডা এক স্বপ্নের দেশ। বিশ্ব অর্থনীতিতে কানাডার অবস্থান অত্যন্ত শক্তিশালী। এটি বিশ্বের অন্যতম ধনী ও উন্নত রাষ্ট্র। দেশটির অর্থনীতি মূলত সেবামূলক শিল্প, প্রযুক্তি, জ্বালানি, কৃষি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। বিশেষ করে তেল, গ্যাস, কাঠ এবং খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার কানাডাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে। দক্ষিণ অন্টারিও অঞ্চলে গড়ে উঠেছে বৃহৎ মোটরযান শিল্প, যেখানে বিশ্বের নামকরা অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কাজ করছে। কানাডায় করের হার তুলনামূলক বেশি হলেও নাগরিকরা বিনিময়ে পায় উন্নত স্বাস্থ্যসেবা, আধুনিক অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা। এই কারণেই দেশটিতে ধনী ও গরিবের বৈষম্য তুলনামূলক কম এবং জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম সেরা। কানাডার সংস্কৃতি মূলত ব্রিটিশ, ফরাসি এবং আদিবাসী ঐতিহ্যের সংমিশ্রণে গড়ে উঠেছে। তবে অভিবাসীদের আগমনের ফলে দেশটির সংস্কৃতি আজ আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত। মন্ট্রিয়াল ইন্টারন্যাশনাল জাজ ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম বৃহৎ জাজ উৎসব। প্রতিবছর লাখো মানুষ এই উৎসবে অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসে। এছাড়া টরন্টো ক্যারিবিয়ান কার্নিভাল, সেলিব্রেশন অফ লাইট এবং শীতকালীন উৎসব উইন্টার লুপ কানাডার সাংস্কৃতিক প্রাণচাঞ্চল্যকে আরও সমৃদ্ধ করে। খাবারের ক্ষেত্রেও রয়েছে আলাদা পরিচয়। ম্যাপেল সিরাপ, পাউটিন এবং বিভিন্ন ধরনের চিপস কানাডিয়ানদের কাছে অত্যন্ত জনপ্রিয় খাবার। বিশেষ করে ম্যাপেল সিরাপ আজ কানাডার জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কানাডা পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। নায়াগ্রা ফলস পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপ্রপাত, যার সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর কোটি কোটি পর্যটক এখানে ঘুরতে আসে। রাজধানী অটোয়া তার ঐতিহাসিক স্থাপনা, জাদুঘর এবং সংসদ ভবনের জন্য পরিচিত। অন্যদিকে টরন্টো কানাডার অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং আধুনিক নগর জীবনের প্রতীক। ব্যানফ ন্যাশনাল পার্ক এবং লেক লুইজের নীল জল, বরফে ঢাকা পাহাড় এবং স্কি রিসোর্ট পৃথিবীর অন্যতম সুন্দর পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। আর ভ্যানকুভার, যাকে বলা হয় উত্তরের হলিউড, যা সমুদ্র, পাহাড় এবং আধুনিক শহরে জীবনের অসাধারণ সমন্বয়ের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। পৃথিবীর মোট লেকের প্রায় 60% এই দেশেই অবস্থিত। এখানে বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত রয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে, যার দৈর্ঘ্য প্রায় 8,800 কিলোমিটার। অবাক করা বিষয় হলো এই সীমান্তে কোনো সামরিক প্রাচীর নেই। বিশ্বের জনপ্রিয় খেলা বাস্কেটবল আবিষ্কার করেছিলেন কানাডিয়ান শিক্ষক জেমস নেসমিথ। এছাড়া কানাডায় রয়েছে 6টি ভিন্ন টাইম জোন। বিশ্বের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখাও এই দেশের দখলে।
শুধু তাই নয়, পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ হিসেবেও কানাডা পরিচিত। আর এ কারণেই প্রতি বছর লাখো মানুষ নতুন জীবনের স্বপ্ন নিয়ে এই দেশে পাড়ি জমায়। এই দেশে কেউ আসে উচ্চশিক্ষার জন্য, কেউ নতুন ভবিষ্যতের আশায়, আবার কেউ আসে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু এই দেশকে কাছ থেকে দেখলে বোঝা যায় কানাডার আসল শক্তি শুধু তার অর্থনীতি বা প্রযুক্তিতে নয়, বরং প্রাকৃতিক বৈচিত্র্য, বহু সংস্কৃতি, উন্নত জীবন ব্যবস্থা, অপার স্বাধীনতা, সব মিলিয়ে কানাডা কোটি মানুষের স্বপ্নের প্রতীক।